আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু ব্লগ ভিডিও নিয়ে আসছি। আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে কি দিয়ে কি কাজ করব, আসলে কাজ করতে করতে মাথা একেবারে খারাপ। নিয়ে নিলাম কয়েকটা শিং মাছ কাটাকুটা করে একেবারে ধুয়ে ক্লিন করে নিলাম। সাথে নিয়ে নিলাম পেঁপে দিয়ে শিং মাছের ঝোল আর ভাত রান্না করব, আর হচ্ছে ডাল রান্না করব আমরা দিয়ে, এবং গরুর মাংস রান্না করব। তা যাই হোক, বাচ্চাদের কিছুদিন ধরে অসুস্থতার কারণে কি দিয়ে কি কাজ করব। এদিকে আসলে আমি কি করি, শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল করে রান্না করব। তরকারিটা চড়াই দিছি সুন্দর করে, এবং কাঁচামরিচের তরকারি, এই জন্য কালারটা এরকম। আপনারা কেউ কিছু মনে করবেন না, কাঁচামরিচের তরকারি খাওয়া কিন্তু ভালো। তো যাই হোক, হয়ে গেল আমার তরকারি। আর একটা বিষয় হচ্ছে, আমি এক কাজ করতে পারি, তাড়াহুড়া করে কাজ করি, কি করব, কিন্তু তারপরে সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। আসলে প্রত্যেকটা কাজ সুন্দর হয় যখন থেকে। আর বাচ্চাদের কিছুদিন থেকে আমার ছেলে মেয়ে দুটারই অসুস্থতা, পেটে প্রবলেম, এর জন্য একটু পেঁপে তরকারি খাওয়ানো দরকার। রান্না করছি ওদের জন্য, একটু গরুর মাংস রান্না করবো, আর রান্না করবো কাঁচা আমড়া দিয়ে। তো আমি 2-3 চুলায় রান্না করি, যেহেতু আমার হাতে খুব টাইম কম। আমি 10টা-11টা বাজে আমি চলে যাব স্কুলে। তো দেখেন আমার রেডি হয়ে গেল আমার শিং মাছ। এদিকে যাই হোক, আমি তাড়াতাড়ি প্রেশার কুকারে আমি সুই জাল দিয়ে আমি গরুর মাংস রান্না করব। আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম, মরিচ পেঁয়াজ যা ছিল বাটিতে সব দিয়ে দিছি, যেহেতু এগুলো নষ্ট হয়ে যাবে, থাকলে অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। যাই হোক, আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। এদিকে আমি গোশের মশলাটা একেবারে ক্লিন করে সুন্দর করে গুছিয়ে রাখছি। এদিকে গোশ এবং রসুন দিয়ে গোশ রান্না ভালো লাগে। মশলাটা ভালো করে তেল পেঁয়াজের সাথে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব সুন্দর করে, এবং ভালো করে নিব। আমার সুইজাল আছে, আসলে আমার মেয়ের টিচার যে, সে তার চাষকৃত সুইজাল দিয়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর একটা গাইজ, আমি একটা কথা বলবো, আমি সবসময়ের জন্য একটু বাটা জাল দিয়ে গরুর গোশটা রান্না করার চেষ্টা করি, একটু লাল লাল কালার না হলে ভাল লাগে না। তা দিয়ে দিলাম গরুর গোশগুলো একসাথে। প্রেশার কুকারে আমি ভালো করে মুখ লাগাবো না, কষিয়ে নিব ইচ্ছা মতো কষিয়ে। তারপরে হচ্ছে আমি অল্প পরিমাণ মতো, বেশি একটা পানি আমি অ্যাড করি না, অল্প একটু পানি অ্যাড করলাম। দেখেন আমার গরুর গোশের কালারটা এত সুন্দর আসছে। গরুর গোশ একেবারে প্রায় শেষ, একেবারে শেষের দিকে। সাথে 3-4টা রসুন দিয়ে নিলাম। তো যে যেটা দিয়েই খায়, রান্না প্রায় ঝটপট রান্না করতে গেলে আসলে কি আর করার, কর্মব্যস্ততায় একটু রসুন দিয়ে গোশ রান্না করছি, আর পেঁপের ঝোল করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং উর্মি রহমান পেজের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।